এটা হলো একটা পাইপ, পিভিসি প্লাস্টিক পাইপ, আর সেটাকে আমি কাইটে এটা গরম হিট দিয়ে আমি এটা সোজা করে নিছি। তো এটা অ্যাকচুয়ালি একটু ব্যাখ্যা আছে, তো এটা কিভাবে সোজা করছি এটা আমি আপনাদেরকে একটা পেজ নেবেন। পেজ নিয়ে এগুলোর উপর রাইখে, যেমন ইস্তারি, এটা আমাদের আয়রন, তো আয়রন দিয়ে এটা সুন্দর করে সোজা করে দিবে। এই ভিডিওটি আবার নতুন করে বানানোর কারণ হলো যে এর আগে আমি যে আপনার একটা মোবাইল স্ট্যান্ড বানাইছি সেটা আসলে অনেক হেভি আসাল। তার কারণ হলো সেখানে অনেক কিছুই ইউজ হয়েছে, ড্রিল মেশিন, ইভেন এনিথিং আর কি। যাই হোক, সেটা আপনারা দেখতে চাইলে যদি বানাতে চান তো তেন ওটা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আর আই বাটনে ক্লিক করলে ওটা আপনি পেয়ে যাবেন। আজকে নতুন করে এটা বানানোর কারণ হলো যে এটা খুবই সিম্পল, বাসায় ঘরে বসে বানাইতে পারবেন। তো এটা আমি একটা পিভিসি পাইপে প্লাস্টিকের খান কেটে নিছি। তো এটার আমি 3 ভাগে ভাগ করে নেব। 3 ভাগে ভাগ করে নেব, সেটা হলো 10 সেন্টিমিটার করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর এরকম ভিডিও আমি রেগুলারই আপলোড করে থাকি। তো সবার আগে আমার ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো যাই হোক, ভিডিওটা কিভাবে করতেছি আমি একবারে সিম্পলের মধ্যে দেখাচ্ছি, আপনারাও খুবই সিম্পলের মধ্যে করতে পারবেন। এটার মধ্যে খুব একটা খরচ নাই। তো দেন এটা আপনাদের জন্য আর কি ভালো হবে। তো আমি 3 ভাগে ভাগ করে নিলাম 10 সেন্টিমিটার করে, আর 1 সেন্টিমিটার সাইডে রেখে দিলাম, ওটা আমি ইউজ পরে দেখাচ্ছি। তো এটা আমি কিভাবে ভেঙে নিব, এটা কিভাবে আমি বাগাবো, তো এর জন্য আবারও সেই পদ্ধতি, একটা পিস পরে আয়রনটা এখানে রাখেন 1 মিনিট, 1 মিনিট না, আই মিন 10 সেকেন্ড। তারপরে দেখবেন এটা নরম হয়ে গেছে। আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা আর কি মোটামুটি ভালোই নরম হয়ে গেছে। তো এটা আর একটু অ্যাঙ্গেল করা দরকার আমাদের। যাই হোক, অ্যাঙ্গেলের সময় আপনারা যদি চান যে এক সাইডে বেঁকা হয়েছে বা এটা এগুলো, তো আপনারা সিম্পলি আমি যেভাবে দেখালাম ওইভাবেই করে নিলে পারে হয়ে যাবে। দেখেন আমাদের স্ট্যান্ড এখানে বসে গেছে অলরেডি। তো আমি একটা সিম্পলের মধ্যে ভিডিও বানাচ্ছি, যাতে অনেকেই আছে যারা এরকম বিষয়ের উপরে পারদর্শী না, তো তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। তো এই অ্যাঙ্গেলটা হতে হবে 12 পয়েন্ট আপনার 5, যাতে আপনার মোবাইলের যে অ্যাঙ্গেলটা, যাতে মোবাইলটা রাখলে না পড়ে, আর মোবাইলটা খুবই স্ট্রেট বরাবর থাকে, মানে আপনারা যেভাবে চান ওইভাবেই রাখতে পারবেন, প্রবলেম নাই। তো এখানে আপনারা একটা স্কেল নিয়ে নেবেন, যাতে আপনাদের এই যে ব্যাগাচ্ছেন যে যাতে আশেপাশে চলে না যায়। তো আমি একটা স্কেল এইভাবে রেখে এখান দিয়ে আমি পিছন থেকে টান দিলেই এটা সুন্দরভাবে মুড়ে যাবে। তো দেখেন আমার মোড়ানো কাজ কমপ্লিট। তো এই সাইডে আমাদের যে 1 ইঞ্চি পরিমাণ কম মানে বেশি রাখছিলাম, তো সেইটাকে আমরা বাগিয়ে নিব, যাতে মোবাইলটাকে সেখানে রাখলে আটকে থাকে। তো এর জন্য সেই আবার পুরাতন পদ্ধতি আবার আসলো। তো একটা পেজ, তো আবার আয়রনটা এখানে অ্যাড করেন, এটা নরম হয়ে যাবে। নরম হওয়ার পর স্কেল অ্যাড করে বা হাত দিয়েও যদি লাগাইতে পারেন, কিন্তু একটু গরম থাকবে, আপনার যদি কিছু হাতে নিয়ে নিতে পারেন তাহলে ভালো হয়। তো আমি হাতে একটা সেকা খাইলাম অলরেডি। তো আমি এটা হাত দিয়ে করে নিব আর কি, যতটা পারেন ব্যাগিয়ে নেবেন, আর আপনাদের ফোন অনুযায়ী করবেন, ঠিক আছে, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। ফোন দিয়ে মাপ দিয়ে নেবেন। আমি আপনাদের ফোন দিয়ে দেখে দিতাম, বাট আমার ফোন দিয়ে আমি ভিডিও করতেছি। তো অবশ্যই পিছনে একটা গোলাকার সেট করতে পারেন, বা চতুর্ভুজও করতে পারেন, ত্রিভুজও করতে পারেন। আমি গোলাকার করে নিব। এখান দিয়ে চার্জারের যে পিনটা আছে তারটা এখান দিয়ে নিয়ে নিব, যাতে তারটা এদিক ওদিক না কাটে। আর এটা কাটার জন্য আমি একটা সামান্য ব্লেড ইউজ করতেছি, আপনারা কেচি বা ছুরি এনিথিং ইউজ করতে পারেন, যেটাতে ভালো কাটে আর কি। তো আমি এটা কেটে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। আমাদের এটা কাটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি, দেখেন কাটা কমপ্লিট। তো এখন আমাদের যেটা করতে হবে বেসিক, সেটা হলো আপনাদের কাভারটা নেবেন। কাভারটা নেওয়ার পর এখানে রাখবেন, রাখার পর যে চার্জার পয়েন্ট, ইয়ারফোন পয়েন্ট, তারপর আপনাদের সাউন্ডের যে একটা পয়েন্ট আছে সেটা যদি আপনারা না খুলে দিতে পারেন বা না কেটে দিতে পারেন, তাহলে এখান থেকে চার্জ দিতে পারবেন না, ইয়ারফোনের জ্যাক লাগাইতে পারবেন না। ইভেন্টে যদি কোনো গান, সং বা মুভি টুভি দেখেন, বা মানে যে কোনো, সেখান থেকে আপনার সাউন্ড বের হবে না। তো দেন এটা করার জন্য আমাদের যা আছে ওই ব্যাক কাভারটার অনুযায়ী আমাদের এটা মার্ক করে নিয়ে কেটে নিতে হবে। আমি কাটার জন্য তাতাল ইউজ করছি, আপনারা যদি চান তাহলে কেচি বলে যেটাকে সিজার, তো
সিজাই তো বলে হয়তো, হ্যাঁ যাই হোক কিছু ইউজ করতে পারেন। এখন এটাকে একটা পেন্টিং দিয়ে দিলাম, মানে আমি পেন্ট করা খুবই দরকার, কারণ একটা জিনিস বানাইলে একটা সৌন্দর্যই আসলে মেন। তো এটা আমি পেন্ট করে দিলাম। আসলে থাম্বনেইলে আমি এটার পেন্টের পিকচার দিই নেই, তার কারণ হলো যে এটা আমি দেখাইতে চাইছি যে আসলে এটা কী দেওয়া হয়েছে। তো আমাদের কাজ কমপ্লিট, এটা আমি পেন্ট করে নিয়ে কমপ্লিট হয়েছে। আর দেখেন পেন্ট করার পর আমি এখানে রাখার পরই রঙটা শুকাইছিলেন অলরেডি। তো আমাদের কাজ কমপ্লিট। আমি এটা আপনাদের একটু বেসিক দেখাই কিভাবে, মানে এটা কি হয়েছে। তো আই থিঙ্ক আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা অবশ্য 6 মিনিট হয়ে গেছে, তারপরেও আমি মনে করি যে আসলে যদি যারা ধীরদিন দেখছেন তারা অবশ্যই বাসায় বানাইতে পারবেন, আর আপনাদের জন্য এটা প্রচুর পরিমাণ হেল্পফুল হবে। তো যদি অবশ্য একটু পরিমাণ বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা। আজকের জন্য এই পর্যন্তই, কালকে আবার আসবো।